আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর যা স্ট্রাকচার, যা তাদের অবস্থান, দুর্নীতিমুক্ত দল বলাটা বেশ মুশকিল ব্যাপার, কার্যত অসম্ভব। কম বেশি কেউ না কেউ থাকে দুর্নীতির মধু তারা চেখে দেখেছে। কিন্তু বিগত 15 বছরে যা ঘটেছে এটা খুব কম লোক দেখেছেন। শুধুমাত্র আমরা না, আমাদের সিনিয়র যারা রয়েছেন তারাও একই কথা বলছেন, দুর্নীতি হয়েছে। যেরকম আমি বললাম, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, কম বেশি এটা হয়। কিন্তু এই লাস্ট 15 বছরে কেন এত বেশি করে হলো? কেন এটাকে আটকানো গেল না? তাদের ইন্টারনাল কিছু স্টেটমেন্ট, যারা এই পার্টির সঙ্গে যুক্ত, যেরকম ফর এক্সাম্পল বলতে পারি মনোজ তিওয়ারি, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে নাকি সিটের জন্য, অর্থাৎ টিকিটের জন্যে 5-6 কোটি টাকা না 10 কোটি টাকা, অ্যামাউন্টটা আমি ভুল হতে পারি, বাট এরকম কোটি টাকার একটা গল্প ছিল যে দিতে হবে, তাহলে আপনি টিকিট পাবেন। এরকম অনেক স্টেটমেন্ট মোটামুটি এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে বেড়াচ্ছে। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, যে মানুষটা এত টাকা খরচা করে টিকিট পাচ্ছে তার কাছে 5 বছরের সময় রয়েছে, তারপরে কী হবে সে জানে না। তো সেই 5 বছরে সে এই 5 কোটি তোলার জন্যে কী না কী করবে বলুন? সে 10 কোটি থেকে 15 কোটি কিংবা 20 কোটির টার্গেট রাখবে তোলার জন্যে, তাহলে কি দুর্নীতি হবে না? অটোমেটিক্যালি দুর্নীতি হবে। আর যে দল টাকার বিনিময়ে টিকিট দেয় সে কি করে আটকাবে? অপশান নেই আটকাবার জন্যে, কারণ টাকার বিনিময়ে তাকে টিকিটটা দেওয়া হয়েছে এবং এই লাইসেন্স দেওয়া হয়েছে আপনি আপনার মতন করে গুছিয়ে নিন, কারণ তাকে সেই 5 কোটি টাকা রিটার্ন নিতে হবে, ইভেন তার বেশি। বুঝতে পারছেন কেন এটার লাগাম টানা যায়নি? এটা তাদের ইন্টারনাল যে সমস্ত স্টেটমেন্ট রয়েছে, পোস্ট রয়েছে, সেগুলো দেখেই আমি বলছি। যদি এই প্রসেসে বা এই ফরমেশনে পুরো জিনিসটা হতে থাকে তাহলে তো দুর্নীতি হবেই। আর আটকাবার কে থাকবে? সেই তো লাইসেন্স দিয়ে দিচ্ছে যে তুমি আমাকে টাকা দিয়েছো বা তুমি নিয়ে নাও। আর যে টাকা দিচ্ছে সেও চাইবে যে আমি নিয়ে নিই আমার রিটার্নটা। খুব সিম্পল ব্যাপার। তাহলে কে আটকাবে? আটকাবার কেউ ছিল? ছিল না।